আসসালামু আলাইকুম। মেডিকেল এডুকেশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং কেমিস্ট্রি আমরা আছি অনেকেই ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হাজারি স্যারের বইটা লাইন বাই লাইন পড়ি না। এখন আমি এই ভিডিওতে তোমাদের যে কাজটা করবো, এই হাজারি স্যারের বইটা তোমাদের চেষ্টা করবো লাইন বাই লাইন পড়ানোর, যাতে তোমাদের জন্য এই বইটা পড়া সহজ হয় এবং দেখাই দিব কোথা থেকে আসলে তোমার পড়তে হবে। এবং এটা কিভাবে করবো দেখো, তোমাকে ফার্স্টে হচ্ছে আমার একটা নোট করা আছে, সেই নোটটা থেকে পড়াবো যেন তোমার জন্য সহজ হয়। এটা একটা। তারপর তোমাকে দাগানো বই থেকে দেখাই দিব যে কোন টপিক, এবং লাস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে 1.12, খুবই ছোট একটা টপিক এবং এখান থেকে স্পেসিফিক টাইপ একটা দুটো কোশ্চেন আসে। সো ওইটা তোমাকে দেখাই দিব, ঠিক আছে, কিভাবে এটা পড়বা। আচ্ছা আসো, 1.12 আমরা শুরু করি। সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতি, ঠিক আছে। এখান থেকে তোমাকে জাস্ট একটা ট্রিক শিখাই দেবো, তুমি এখানে এমসিকিউ গুলো পারবা কিভাবে। দেখো, তোমার এই যে দেখো, এখানে তোমার ছোট ছোট করে মান দেওয়া আছে, তাই না, কোনটা কত, এটাকে তুমি কিভাবে মনে রাখবা এটা তোমাকে একটু দেখাই দিই। দেখো, তুমি ফার্স্টে লিখবা হচ্ছে কি, এইখানে দেখাই। দেখো, তুমি ফার্স্টে লিখবা হচ্ছে এরকম 0.5, তারপরে লিখবা 0.05, 0.005, এইটুকু তো লিখতে পারবো আশা করি। 0.5, 0.05, 0.005, এইখান থেকে তুমি টান দিবা একটা, তারপরে তুমি লিখবা 2, তারপরে আবার লিখবা 0.2, তারপরে লিখবা 0.02, ঠিক আছে। এরপরে লিখবা তুমি গ্রাম, সবগুলাই গ্রাম। তুমি আগে এইটুকু লেখা শেখো, তাহলে তোমার এখানকার এমসিকিউ সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, 0.5 থেকে 2 গ্রাম, মানে আমাদের মেইন কনফিউশনটা কোথায় বাধে যে আচ্ছা গ্রামে ছিল না এমজিতে ছিল। তুমি একটা মনে রাখো, আমার টেকনিক অনুযায়ী তুমি 0.5 লিখবা, 0.05 লিখবা, 0.005 লিখবা, সবগুলোই তোমার গ্রামে। এখানে তোমার কি হলো, 2 দিয়ে 0.2, 0.02, ওকে। এইটুকু আশা করি বুঝতে পারছো। এইটুকু যখন তুমি লিখে ফেললা, তাহলে কিন্তু তোমার সব টপিক, সব জিনিস হয়ে গেল। এখন তুমি কি করবা, এটাকে যদি তুমি এমজিতে কনভার্ট করতে চাও, তুমি এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে দিবা, জাস্ট আর কিচ্ছু না। তাহলে তোমার এমজি চলে আসবে। দেখো, 5কে 1000 দিয়ে গুণ দিয়ে 0.5 কে গুণ দিলে কি 500 এমজি, এটাকে দিলে কত হবে 50 এমজি, এটাকে দিলে কত হবে 5 এমজি। সুতরাং তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তোমাকে একটা সিম্পল একটা কথা কোশ্চেন করি এখানে, মনে করো তোমাকে আমি বললাম যে 60 গ্রাম, এটা কার মধ্যে আছে বলো তো। 60 গ্রাম, বা সরি 60 এমজি, 60 মনে করো তোমার এমজি, এটা তোমার কোনটার মধ্যে আছে, মাইক্রো, সেমি মাইক্রো না ম্যাক্রো। তুমি কিন্তু এখন বের করতে পারবে কি করে। দেখো, তোমার এমজি বলে দিছি, তাই না। দেখো এইখানে দেখো 50 থেকে 200 এমজি, তাহলে এইটার মধ্যে তোমার 60 আছে, সুতরাং এটা সেমি মাইক্রোর মধ্যে পড়ে গেল। তো এইভাবে তুমি বের করতে পারবা, আমরা এমসিকিউ সলভ করার সময় পাবো এটা। তো এটা হয়ে গেল আশা করি। আচ্ছা, এরপরে দেখো, তুমি এটা ছকের মতো করে মনে রাখবা, ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। এটার মধ্যে তোমার ম্যাক্রো, যেটা ম্যাক্রোটা হচ্ছে 20 থেকে 30 এমএল, এখানে 2 থেকে 4 এমএল, এখানে 0.2 থেকে 1 এমএল, মানে দেখো মিল আছে, 20, 2, 0.2, শেষ। এরপর দেখো, এটাকে তুমি কি দিয়ে মাপবা টাপবা, দেখো মেজারিং সিলিন্ডার বা তরল পরিমাপক যন্ত্র দিয়ে ম্যাক্রো, যেটা ছোট, ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। মাইক্রো মানে বড়, তো এই দুটো তোমার নামের সাথে মিল আছে। দেখো, সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, মাইক্রো ক্যাপিলারি টিউব, ওকে। আচ্ছা, এখন এইগুলা তুমি, এই যে এতগুলো তোমার যন্ত্র কেন, এটা মানে আমি কেন এগুলাকে ইউজ করতেছি বা কেন এতগুলো আসছে, তোমার মাইক্রো পদ্ধতির যে মেইন কথা সেটা কি, দেখো কিপ যন্ত্রে এফইএস এবং লৌহ H2SO4 থেকে উৎপন্ন জমা H2SO4 ব্যবহার করা হয়। এই যে দেখো, এই H2SO4টা কিন্তু তোমার ভালো না। এই ভালো নার জন্য কি করবে, এটা তোমার পরিবেশ দূষণ করবে। কিন্তু এই H2SO4টাকে যদি তুমি কোনো কারণে থায়োঅ্যাসিটামাইড থেকে আনতে পারো, তখন সেটা পরিবেশ বান্ধব, কারণ এখানে তোমার বিষাক্ত H2SO4 না। কিন্তু এইটা তোমার বিষাক্ত, কারণ কি, তোমার এই যে কিপ যন্ত্রে FeSO4 আর লৌহ H2SO4 থেকে আনতেছো। সুতরাং থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই যে CH3CSNH2, বারবার লিখবা এটা, হ্যাঁ, যে থায়োঅ্যাসিটামাইডের সংকেত কি এবং এইটা থেকে কি হচ্ছে, H2SO4 উৎপন্ন হচ্ছে। এই জন্যই তোমার সেমি মাইক্রো পদ্ধতিটা হচ্ছে তোমার কি পরিবেশ বান্ধব, কারণ বিষাক্ত H2SO4 সরাসরি ব্যবহার করা হয় না, আর এখানে সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি ইউজ করা হয়। এটার সময় বেশি লাগবে অবশ্যই, সময় কম, সময় কম। সুতরাং তোমার এইটুক টপিকে কোনো কনফিউশন আছে নাকি, দেখো এই ছোট্ট একটা টপিকে এই একটা যদি তুমি পড়তে পারো এইটুক থেকে, তাহলে তোমার এইটুকের পড়া হয়ে গেল। এইটা বের করা শিখলা তুমি, এইখানে কেন ইউজ করা হচ্ছে হচ্ছে না শিখলা, তাহলে হয়ে গেল। এই দুটোই তোমার মেইন পড়া। আচ্ছা, এরপরে দেখো, স্প্যাচুলা নিয়ে আমরা একটু পড়বো। স্প্যাচুলার দৈর্ঘ্য কত, 10 থেকে 12 সেন্টিমিটার, ওকে। এবং এইটা কিসের তৈরি, নিকেলের তৈরি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্প্যাচুলাটার ইউজ কোথায়, এটা মেডিকেল আসছে। দেখো, তোমার ভর স্থানান্তরেও, ভর পরিমাপও হতে পারে, অদক্ষেপ স্থানান্তরে হতে পারে, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বো এখান থেকে।
আচ্ছা, সেই মাইক্রো তুমি কেন ইউজ করতেছো? সেই মাইক্রোতে H2S এর পরিবর্তে থায়াসিটামাইড ব্যবহার করা হচ্ছে। ওকে। আচ্ছা, সুতরাং তোমার নোট পড়া শেষ। এখন আমরা বইয়ে চলে আসি। দেখো, এই এমসিকিউটা পারবা আশা করি। তোমাকে বলছি যে এই এমসিকিউ গুলা কখনো বাদ দিবা না, ঠিক আছে? এগুলা সুন্দর করে সলভ করবা। আচ্ছা, এখানে তোমার তিনটা আছে, মাইক্রো, সেমি মাইক্রো আর ম্যাক্রো। আচ্ছা, এবার এখানে এখানে দেখো, এই যে এখানে তোমার এই যে মানগুলা দেওয়া আছে, এটা তুমি জাস্ট আমার ওই যে ছকটা করা আছে, ছোট ছক, ওই ছকটা পড়লেই পারবা, যেটা দেখাই দিলাম। কারণ এখান থেকে যে মেইন মেইন পড়া সেটা দেখাই দিই। যেমন দেখো, এই যে নিচে এইটা তোমাকে এটা পড়তে হবে যে মাইক্রো পদ্ধতিতে তোমার কি কি যন্ত্রপাতি ইউজ করতেছে। দেখো, ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, জিপিএলসি, জেল পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা পড়বা। স্পেকট্রোমেট্রিতে যেমন আইআর, ইউভি, এনএমআর, ফ্লোরোসেন্স, মাস স্পেকট্রাম, থার্মো অ্যানালাইসিসে ডিএসএ, ঠিক আছে, পারমাণবিক শোষণ বর্ণালীতে এএস, এক্স রে ব্যতিচার, এক্স রে ডিফিউশন। সো এটা তুমি সুন্দর করে একটু রিডিং করবা, হ্যাঁ? এটা তোমার লাগবে। কারণ কি? তবে বলবো যে মাইক্রো পদ্ধতিতে নিচের 9 কোনটি, এখান থেকে মনে করো একটা চেঞ্জ করে দিল, দিয়ে দিয়ে দিল। আচ্ছা, এটার দেখো ইম্পর্টেন্সটা কি। তোমার এই যে আইআর বা এনএমআর বা ইউভিভিস, এগুলাতে কি করতেছে, 1 ml এর কম নমুনা ব্যবহার করা হয়। মানে তোমার 1 ml ও তুমি লাগতেছে না। যতই তোমার কম নমুনা ইউজ করবা ততই ভালো না? তো এই জন্যই হচ্ছে এইটার ইম্পর্টেন্স। আচ্ছা, এরপর দেখো যেখানে লিখছে যে মাইক্রো পদ্ধতিতে কিপ যন্ত্রে এফিএসও4 টুকরো এবং লৌহ H2SO4 এর বিক্রিয়ার ফলে বায়ুদূষক ও দুর্গন্ধযুক্ত H2S। দেখো, তোমাকে প্রথম এই চ্যাপ্টার যখন শুরু করছিলাম তখন কিন্তু তোমাকে H2S গ্যাসটা পড়াইছিলাম, যে পচা গন্ধযুক্ত, এই দেখো দুর্গন্ধ। ওকে, একদম শুরু ফার্স্ট ভিডিওতে এটা পাবা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, এখান থেকে এখানে আর কিছু নাই। এই যে দেখো, এই যে এই এমসিকিউটা, এই এমসিকিউটা আসলে আমরা সলভ করি, ঠিক আছে? কারণ এই টাইপের এমসিকিউ তোমাকে দিয়ে দিবে। তোমাকে কি বলছে, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনা নিচের 9 কোনটি। তুমি মনে করো এই এমসিকিউ করার সময় যে কাজটা প্রথমে করবা, দেখো এভাবে লিখবা 0.5 থেকে, আবার লিখবা 0.05, আবার লিখবা 0.005। এখান থেকে তুমি কি লিখবা দেখো, 2, 0.2, 0.02। কি ছিল বলতো? গ্রাম ছিল, তাই না? গ্রাম ছিল। এখন তোমাকে আমাকে কি বলছে, এইটা বের করতে বলছে, তাই না? এইটাকে এখন তুমি 1000 দিয়ে গুণ দিয়ে দাও। দেখো কি চলে আসবে, 1000 দিয়ে গুণ দিলে তোমার 50 থেকে 200 mg। সুতরাং 50 থেকে 200 mg-র মধ্যে নাই কোনটা, এখন তোমাকে চিন্তা করতে হবে। দেখো, 160, 260 সবগুলাই আছে। দেখো, 60 কিন্তু এটার মধ্যে পড়তেছে, 200 এটার মধ্যে পড়তেছে, 160 এটার মধ্যে পড়তেছে। পড়তেছে নাকি 250 পড়তেছে না। সুতরাং এই যে হয়ে গেল আনসার। পারবা আশা করি। এইভাবে তোমাকে বের করতে হবে, আগে এটা লিখে নিবা, না হলে কিন্তু ভুল হবে, হ্যাঁ? আচ্ছা, সেই মাইক্রোর মধ্যে তোমার যন্ত্রপাতির নাম পড়বা, আর কিছুই পড়া নেই। শুধু এখান থেকে একটা পড়া আছে, সেটা হচ্ছে স্প্যাচুলা। নামগুলো রিডিং করবা। এই যে স্প্যাচুলা তোমাকে পড়ালাম, এটা ভর পরিমাপে এবং হচ্ছে অদক্ষেপ স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়, নিকেলের তৈরি স্প্যাচুলা, এবং এটা 10 থেকে 12 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, ক্যাপিলারি ড্রপ, খালি নামগুলো পড়বা এখান থেকে। এই যে দ্রবণ স্থানান্তরের জন্য ক্যাপিলারি ড্রপার এখানে ইউজ করা হচ্ছে। এরপরে দেখো পানিগাহ, এটা পড়লা, বাষ্পীভবন আর H2S এর বিকল্প। দেখো, সেই মাইক্রো পদ্ধতিতে অজৈব লবণের গুণগত বিশ্লেষণে H2S এর পরিবর্তে থায়াসিটামাইড ব্যবহার করা হয়। এটি গরম পানির বিক্রিয়া করে H2S উৎপন্ন করে এবং সম্পূর্ণ অংশ দ্রবণ থেকে যায় বা বিক্রিয়া করে, ফলে পরিবেশ দূষিত হয় না। এই যে তোমার বিক্রিয়াটা দেওয়া আছে, দেখে নিলাম। এইখান থেকে দেখতে পারো, জাস্ট নামগুলা পড়বা, আর কিছুই না, হ্যাঁ? নামগুলো দেখলেই হবে। পার্থক্য, পার্থক্য তোমাকে সুন্দর করে পড়ায় দিছি, পার্থক্য পারবা আশা করি। এটা তো রিডিং পড়বা। আমি যতটুকু দেখাচ্ছি ওইটুকু পড়লে হবে, বাকিটা একবার রিডিং করে রাখবা। এই যে তোমার এই পয়েন্টটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। তরল পরিমাপক যন্ত্র কোনটি, ঠিক আছে? আর এখানে এই যে H2S এর উৎস কোথায়, এটা থায়াসিটামাইড, আর এটা হচ্ছে কিপ যন্ত্র, এটা। ওকে, শেষ। এবার আসলে এমসিকিউ, যে এই এমসিকিউটা করতে পারলে আমরা পারবো। এটা তোমাকে দেখাই দিলাম, ওখানে একবার সলভ করলাম, তাও এখানে দিয়ে রাখছি কিভাবে তুমি বের করবো। আরেকবার দেখাই দেখো, 0.5 আগে লিখবা, 0.05 লিখবা, 0.005 লিখবা। এখান থেকে তোমার কি আছে, 2, 0.2, 0.02। কি ছিল এটা তোমার? গ্রাম ছিল, তাই না? এখানে ভুল করবা না, গ্রাম ছিল। আর এইটাকে তুমি এমজি করবা, সুতরাং এটাকে 1000 দিয়ে গুণ দিবা। তাহলে কত হলো, 50 থেকে 200। এই যে এইটা আমরা বের করলাম। এটার মধ্যে কি কি আছে দেখো, 60 আছে, 160 আছে, 200 আছে, কিন্তু এটা নেই। তাহলে এটাই তোমার আসল অ্যান্সার। শেষ। খুব ছোট্ট একটা টপিক ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। চেষ্টা করবো এভাবে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করার তোমাদের, এবং এটার পরে জাস্ট একটা টপিকে বাকি থাকতেছে, সেটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।